আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের খুব জনপ্রিয় একটা পিঠা, চিতই পিঠা তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এই জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে সিদ্ধ চাল আর আতপ চাল মিশিয়ে গুঁড়া করে নিয়েছি। 3 ভাগের 1 ভাগ আছে সিদ্ধ চাল আর বাকি 2 ভাগ আতপ চাল মিশিয়ে গুঁড়া করে নেওয়া হয়েছে। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চালের গুঁড়াগুলোকে 6-7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি গুঁড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। তো একটা বলে আমি সবগুলো ভেজে নেওয়া চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা কুসুম গরম থাকতে হবে, বেশি গরম থাকা যাবে না। আর পানিটাও আন্দাজ করে দিতে হবে। আপনারা যতটা গুঁড়া নেবেন সেই অনুপাতে পানিটাও ব্যবহার করবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়া গুলে নিচ্ছি। আর এই মিশ্রণটা মোটামুটি পাতলা করে গুলাতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম ঘনও করা যাবে না। হাত দিয়ে ভালোভাবে পানির সাথে চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে। আমার আরও কিছুটা পানি অ্যাড করতে হবে, তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিব। আর চিতই পিঠার এই মিশ্রণটা গোলার সাথে সাথে পিঠা না তৈরি করাই ভালো। 2 থেকে 3 ঘন্টা পর পিঠাটা তৈরি করলে একদম পারফেক্ট পিঠা তৈরি করা যায়। তাই চেষ্টা করবেন পিঠা বানানোর 2 থেকে 3 ঘন্টা আগেই এই গোলাটা তৈরি করে রাখতে। এখন আমি চিতই পিঠা ভেজে নেব। এজন্য চিতই পিঠার একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে অনেকে খোলাও বলে থাকে। আর এখানে আমি চিতই পিঠার গোলাটাও নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে সামান্য সয়াবিন তেল নিয়েছি আর একটা টিস্যুকে এভাবে মুড়িয়ে নিয়েছি। এখন টিস্যুটা তেলে ডুবিয়ে টিস্যুটা দিয়ে কড়াইয়ের ওপর হালকা করে স্প্রেড করে দিতে হবে। এতে চিতই পিঠার নিচে যে কালো হয় সেটা হবে না, আর সহজেই পিঠাটা কড়াই থেকে তুলে ফেলা যাবে। এখন একটা কাপ দিয়ে চিতই পিঠার গোলাটা কড়াইয়ে দিয়ে দিলাম। আপনারা যে সাইজের পিঠা তৈরি করতে চান সেই পরিমাণে গোলা কড়াইয়ে দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করব 2 থেকে 2.5 মিনিট। তো এরই মধ্যে আমার পিঠাটা একদম হয়ে গেছে আর আপনারা দেখতেই পেলেন এটা কত সহজেই উঠে এসেছে আর এর ভেতরেও কতগুলো ছিদ্র হয়েছে। আমি আবারও টিস্যু দিয়ে তেলটা কড়াইয়ে স্প্রেড করে দিচ্ছি। প্রতিবারই তেলে টিস্যু ডুবানোর দরকার নেই। আবারও চিতই পিঠার গোলা দিয়ে দিলাম। একইভাবে আরেকটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন এভাবে পিঠা তৈরি করলে কত পারফেক্ট পিঠা তৈরি করা যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।